মর্নিং স্টুডেন্টস, তোমার কাছে যদি টাকা থাকে তাহলে তুমি ইচ্ছে মতো জিনিস কিনতে পারবে, মানে সোজা কথায় জামা প্যান্ট কিনতে পারবে, দামি ঘড়ি, দামি মোবাইল, আরও বেশি টাকা থাকলে দামি বাড়ি, দামি গাড়ি সবই কিনতে পারবে। কিন্তু তোমার শরীরের সুস্থতা বা তোমার স্বাস্থ্য যদি ভেঙে গিয়ে থাকে তাহলে সেটা কিন্তু তুমি যত টাকাই থাকুক তুমি কিনতে পারবে না। তোমার শরীরের যে ফিটনেস, যেটা আস্তে আস্তে বয়সজনিত কারণে যত বয়স বাড়তে থাকে নর্মাল ওয়েতেই ফিটনেস কমতে থাকে, তো সেটাও কিন্তু তুমি যত টাকাই থাকুক সেইটা খরচা করেই তুমি ফিটনেসটাকে আর ফিরে পাবে না বা কিনতে পারবে না। তার জন্য তোমাকে এফোর্ট দিতে হবে। তুমি হয়তো পয়সা দিয়ে একটা দামি কস্টলি একটা জিমে অ্যাডমিশান নিতে পারো, দামি জুতো কিনতে পারো, দামি স্পোর্টসের কোনো গিয়ার কিনতে পারো, কিন্তু আলটিমেটলি তোমাকে ওয়ার্কআউট করতেই হবে এবং সেটা তোমাকেই করতে হবে। মানে সোজা কথা হয়, তুমি কিন্তু এটা বাই করতে পারবে না, এটা তোমায় আর্ন করতে হবে। সেম ওয়েতে তোমার কাছে যদি টাকা থাকে, বেশ ভালো টাকা থাকে, তুমি হয়তো দামি দামি কলেজে অ্যাডমিশান নিতে পারবে টাকার জোরে শুধু, কিন্তু আলটিমেটলি সেই কলেজ থেকে একটা ভালো প্লেসমেন্ট নিয়ে বেরোনো সেটা কিন্তু কখনোই সেই টাকার বিনিময়ে সম্ভব নয়। এই ব্যাপারটা একদম যদি মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারো তাহলে আলটিমেটলি ভালো প্লেসমেন্ট পাওয়ার মেন যে সিক্রেট সেটা কিন্তু বুঝতে পারবে। মনে রাখবে, যে কটা কলেজ আছে বা বড় বড় ইউনিভার্সিটিস আছে তারা জাস্ট একটা প্রতিষ্ঠান এবং তারা বেশ কিছু ফেসিলিটিস প্রোভাইড করে, যে ফেসিলিটিসগুলো ইউজ করে আলটিমেটলি তোমাকেই পরিশ্রম করে তোমার কোয়ালিটিস বাড়াতে হবে, তোমার নলেজ বাড়াতে হবে, তোমার স্কিল সেট বাড়াতে হবে এবং আলটিমেটলি তোমাকেই বিভিন্ন ইন্টারভিউ বা এক্সামের মাধ্যমে প্লেসমেন্ট ফেলে কোম্পানির কাছে নিজেকে প্রুভ করতে হবে যে হ্যাঁ তোমার মধ্যে সেই কোয়ালিটিস আছে, তবেই প্লেসমেন্ট পাবে। সেমভাবে MBA কলেজে অ্যাডমিশানের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার প্রযোজ্য। অনেকেই ভাবে যে একটা নামি দামি MBA কলেজে বা একটা বি স্কুলে অ্যাডমিশান একবার পেয়ে গেলে বোধহয় লাইফ সেট হয়ে গেল, মানে 100% একটা ভালো জায়গায় প্লেসমেন্ট পাবো। এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত। ইভেন IIM-এর মতো কলেজগুলো থেকেও বেশ কিছু স্টুডেন্ট থাকে যারা কিন্তু ভালো চাকরি পায় না। হ্যাঁ দেখো, IIM কলেজগুলোতে অ্যাডমিশান পাওয়াটাই একটা বিশাল ব্যাপার, তার জন্য যে ক্যাটের মতো এক্সামে একদম 90% ওপরে র্যাঙ্ক করতে হয়, সেইটা করতে পারাটাই বিশাল ব্যাপার। সো এটা ধরেই নেওয়া যায় যে সেই কলেজে যারা অ্যাডমিশান পায় তারা একদম মানে ভীষণ স্টুডিয়াস, ভীষণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটা ধরেই নেওয়া যায়। কিন্তু তাদের মধ্যেও যদি কেউ থাকে, এবং প্রতি বছরই দেখা যায় সেটা, যে বেশ কিছু স্টুডেন্ট কিন্তু ভালো জায়গায় প্লেসমেন্ট পায় না, তার কারণ তারা অ্যাডমিশান নেওয়ার পর হয়তো সেরকম এফর্ট দেয়নি যতটা এফর্ট সেই মানে কলেজে অ্যাডমিশানের ক্ষেত্রে সে নিয়েছিল। ওকে, এবং এই IIM কলেজগুলোতে অ্যাডমিশান ফিজ নিশ্চয়ই তোমরা জানো ভীষণ হাই থাকে, তো সেই ফিজটাও সে জোগাড় করেছে তার পড়াশোনার জন্যে, মানে সেই কলেজে অ্যাডমিশান নেওয়ার জন্য যে এক্সাম সেটাকেও দেওয়ার জন্য তোর মেহনত করে দারুণ মানে রেজাল্ট করেছে, অ্যাডমিশান পেয়ে গেছে। কিন্তু আলটিমেটলি যখন নলেজ নেওয়ার সময়, যখন আলটিমেট কাজটা করার সময় সেটা করেনি এবং তার ফলে ভালো প্লেসমেন্ট পায়নি। আবার এমন স্টুডেন্টও থাকে যারা হয়তো ক্যাটের মতো এক্সাম দেয়নি বা হয়তো এক্সামটার জন্য অতটা প্রিপারেশান নেয়নি, যে কারণে হয়তো ভালো র্যাঙ্ক করতে পারেনি, যে কারণে এই মানে টায়ার 1 কলেজে চান্সই পায়নি, কোনো প্রাইভেট স্ট্যান্ডার্ড একটা MBA কলেজে অ্যাডমিশান নিয়েছে এবং আলটিমেটলি 2 বছরের যে পড়াশুনো, সেই পড়াশুনো করার সময় ডেডিকেটেডলি পরিশ্রম করেছে, স্কিল সেট নিয়েছে, নলেজ অর্জন করেছে, নিজের সব স্কিলটাকে ঘষামাজা করে তৈরি করেছে এবং দেখা গেছে ফাইনাল ইয়ারে গিয়ে সেই ছেলেটি একটা দুর্দান্ত স্যালারির চাকরি পেয়ে গেছে। সো আমি তোমাদের বলবো, MBA কলেজে অ্যাডমিশান নেওয়ার সময় বেসিক কিছু জিনিস দেখে নাও, যেমন যে ইউনিভার্সিটির সঙ্গে অ্যাফিলিয়েশান আছে সেই ইউনিভার্সিটিটা UGC অ্যাপ্রুভ কিনা এটা দেখে নিতে হবে, এবং অবশ্যই AICTE অ্যাপ্রুভাল থাকলে ভীষণ ভালো। AICTE অ্যাপ্রুভাল থাকে ম্যাক্সিমাম ভালো ভালো MBA কলেজগুলোতে, তো সেটা দেখে নেবে, তাহলে অন্তত এইটুকু বুঝে যাবে যে সেই কলেজটি লিগ্যাল কলেজ এবং সেই কলেজ কিছু বেসিক নর্মস ফলো করতে বাধ্য। এবং তারপরে যেটা দেখবে সেটা এইটাই যে
সেই কলেজের ওয়েবসাইট ভিজিট করে দেখবে যে সেখানে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স আছেন কিনা, কারণ ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স থাকলে সেই কলেজের ওয়েবসাইটে সেই সমস্ত ফ্যাকাল্টি মেম্বার্সের ছবি না থাকলেও অ্যাটলিস্ট তাদের কোয়ালিফিকেশান, তাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারা কোনো পেপার পাবলিশ করে থাকলে সেই সব ব্যাপারগুলো ডিটেলে দেওয়া থাকে। ওকে, তো এবার সেই জিনিসটা যদি থাকে তাহলে বুঝে যাবে যে সেই ফ্যাকাল্টি মেম্বাররা কিন্তু সেখানকার ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার। ওকে, এবং তার সাথে সাথে এটাও দেখে নেবে যে সেই কলেজের যে ফেসবুক পেজ থাকে বা ধরো ওয়েবসাইট থাকে, সেখানেও বিভিন্ন পাস্ট ইভেন্টসগুলো দেখবে যে সেখানে রেগুলার ট্রেনিংয়ের ব্যবস্থা হয় কিনা, সেমিনার্স হয় কিনা, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা হয় কিনা, বা সেখান থেকে প্রফেশনালদের নিয়ে এসে বিভিন্ন ট্রেনিং সেশনের ব্যবস্থা করা হয় কিনা, এই সমস্ত ইভেন্টসগুলোর কিন্তু ছবি দেওয়া থাকে ওয়েবসাইটে হোক বা তাদের ফেসবুক পেজে হোক। সেই ব্যাপারটা দেখে নিলে বুঝতে পারবে যে সেই কলেজে এই সমস্ত ট্রেনিং ফেসিলিটিগুলো ভালো আছে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ এমবিএ কিন্তু তোমাকে কমপ্লিটলি জব রেডি করে তোলার একটা প্ল্যাটফর্ম। ডিগ্রির ভ্যালু তো অবশ্যই আছে, কিন্তু আলটিমেটলি তোমাকে এখান থেকে কিন্তু কমপ্লিট একটা প্যাকেজ হয়ে বেরোতে হবে, যার মাধ্যমে তুমি ডাইরেক্ট কোনো কোম্পানিতে ঢুকেই একটা প্রফেশনাল কাজ করতে পারো। তো সেই ব্যাপারটা কিন্তু কলেজই দেবে। তো সেইটা দেখে নেবে যে সেখানে ট্রেনিংয়ের কমপ্লিট যে সেশনসগুলো সেগুলো হয় কি না। তারপর যেটা দেখবে সেটা হচ্ছে সেই কলেজে যে প্লেসমেন্ট ড্রাইভ, সেই প্লেসমেন্ট ড্রাইভের সঙ্গে অ্যাটলিস্ট কোন কোন কোম্পানির টাই আপ আছে, কারণ সেই সব কোম্পানির সঙ্গে যদি টাই আপ থাকে তাহলে সেই কোম্পানির মোটামুটি লোগো টোগোগুলো দেওয়া থাকে। মানে একটা ব্যাপার দেখবে না, সেটা হচ্ছে কি, যে ব্যাপারটা একদমই দেখবে না যে ওই যে কত পার্সেন্টেজ প্লেসমেন্ট, এই ব্যাপারটা একদমই দেখবে না। কারণ শুধু ফার্স্ট ইয়ার নয়, তার আগের হয়তো বিগত হয়তো 5 বছর 10 বছরের ডেটা একসাথে পুট করে একটা পার্সেন্টেজ অ্যাভারেজ করে বসিয়ে দেওয়া হয়। অনেক সময় অ্যাভারেজও করা হয় না, ভুলভাল পার্সেন্টেজ বাড়িয়ে দেখানো হয়। তো সেই ব্যাপারটা দেখার দরকারই নেই। আর একটা জিনিস ব্যাপার দেখে নেওয়ার, সেটা হচ্ছে সেই কলেজে কর্পোরেট কালচারটা আছে কি না, কারণ ওইটাই দরকার। কারণ আলটিমেটলি একজন এমবিএ ক্যান্ডিডেট কমপ্লিটলি কর্পোরেট যে কোম্পানিজগুলো আছে সেখানে কাজ করার জন্য রেডি হয়ে বেরোয়। তো সেই কলেজে পড়াশুনো করার সময় 2 বছর যদি কর্পোরেট কালচার থাকে, তাহলে তার মাধ্যমেই সেই স্টুডেন্ট নিজেকে তৈরি করে নিতে পারবে, খাপ খাইয়ে নিতে পারবে। তার মধ্যে যে ম্যানারিজম সেগুলো তৈরি হয়ে যাবে, যেটা তাকে কর্পোরেট কালচারে ওপর দিকে উঠতে সাহায্য করবে। তো এই কটা ব্যাপার এইগুলো দেখে নেবে। এবং তারপরে যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ফিজ। অ্যাবসার্ড ফিজ যদি হয় তাহলে সেটাও কিন্তু অ্যাভয়েড করো। একটা ভালো এমবিএ কলেজে যেখানে এই সমস্ত ফ্যাসিলিটিসগুলো আছে, সেই কলেজে কিন্তু ফিজ অ্যাভারেজে আমি বলবো 5.5 লাখ থেকে শুরু করে ম্যাক্স টু ম্যাক্স 7 থেকে 8 লাখ টাকার মধ্যে হওয়া উচিত। ম্যাক্সিমাম 8 লাখ। একটা ফুল টাইম এমবিএ অবশ্যই কস্টলি একটা এবং প্রিমিয়াম একটা কোর্স। এবং এই সমস্ত প্রাইভেট কলেজগুলো মানে এরকম একটা প্রিমিয়াম কোর্স অফার করছে, তো সেখানে একটা কস্ট পড়বেই। তো সেখানে একটা তার প্রাইস দিতেই হবে তোমাকে। তো সেই প্রাইস ওই 5.5 লাখ থেকে আর 8 লাখ টাকার মধ্যে ফিজ যদি হয় এই 2024-এ, মানে 2025-26-এ যখন অ্যাডমিশান নেবে, পরের সেশানে অ্যাডমিশান চলছে, সেখানে এই ফিজটাই ঠিক আছে। এর চেয়ে বেশি ফিজ হওয়াটা আমার মনে হয় একটু এক্সেসিভ হয়ে যাবে। যদিও সেটা তোমরা যদি বেয়ার করতে পারো, আর যদি দেখো যে না সেখানকার কর্পোরেট কালচারটা তোমার দুর্দান্ত লাগছে, দারুণ একটা বিল্ডিং, সেই বিল্ডিংটাকে হয়তো তোমার ভালো লেগে গেছে, বা আরও অন্য কিছু ভালো লেগে গেছে, সেটা করতেই পারো। কারণ ওই তোমার কাছে যদি এক্সট্রা মানি থাকে তাহলে তুমি সেটা খরচ করতেই পারো এক্সট্রা অ্যামিনিটিসের জন্য। কিন্তু এটাও মাথায় রাখবে যে ওই এক্সট্রা যেটা পে করছো ওটা কিন্তু তোমাকে চাকরি পেতে হয়তো সাহায্য করবে না, তোমাকে হয়তো আরও এক্সট্রা কমফর্ট দেবে, যেটা তোমার ওই পড়াশুনোর সময়তে হয়তো একটু এক্সট্রা কমফর্ট দেবে। এবার এক্সট্রা কমফর্ট দিলেই যে তুমি বেটার শিখবে সেটা নাও হতে পারে, আবার অনেকের ক্ষেত্রে হয়। তো সেই ব্যাপারটা দেখে নেবে। তো এই হচ্ছে মেন ব্যাপার। সো আমি তোমাদের বলবো 2025-26 সেশনের যে অ্যাডমিশন সেশন চলছে, মানে অলরেডি স্টার্ট হয়ে গেছে, সিট বুকিং চলছে। হ্যাঁ, ক্যাটের মতো এক্সাম এখনও এই 24শে নভেম্বর আছে সামনেই। তারপর থেকে আরও ফুল ফেজে শুরু হয়ে যাবে। এবং অন্যান্য যে এন্ট্রান্স এক্সাম যেগুলো রয়েছে, জিম্যাট বা জেই ম্যাট, এই সমস্ত এক্সামগুলো, জ্যাট ম্যাট, এই সমস্তগুলোও কিন্তু
র্যাঙ্ক ওয়াইজ তাদের র্যাঙ্কের ভিত্তিতেও কিন্তু অ্যাডমিশান চলে। তো তোমরা কিন্তু কলেজে ডাইরেক্ট কল করে জেনে নিতে পারো যে কোন কলেজ, সেই কলেজে অ্যাডমিশান নিতে গেলে কী কী এলিজিবিলিটিস লাগে। মিনিমাম একটা গ্র্যাজুয়েশান করার সময় একটা পার্সেন্টেজ তো লাগেই, সেটা মোরাললেস ওই 50%ই থাকে অ্যাভারেজ, জেনারেল ক্যান্ডিডেটদের কথা বলছি। এবং কোনো না কোনো একটা বা একাধিক ওই এন্ট্রান্স এক্সামের মানে তার মধ্যে যে কোনো একটার কিন্তু র্যাঙ্ক লাগে, র্যাঙ্ক দরকার হয়, সেইটা দেখে নেবে। সেইটা দেখে নিয়ে তারপরে অ্যাডমিশান প্রসেস স্টার্ট করে দেবে কলেজে ভিজিট করে। যদি এই সমস্ত কলেজ নিয়ে ডিটেলে জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।